আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি ফাইল নেবেন এবং ফাইল নিতে গিয়ে যে বিষয়গুলো আপনার কাছে জটিল মনে হতে পারে, যেমন হার্ডবোর্ড, ব্লিড এবং কালার মোড। এই তিনটি বিষয় আপনার কাছে জটিল এবং ডিফিকাল্ট মনে হতে পারে। তো এই বিষয়গুলো আমরা ভালোভাবে জানবো। তো আপনি যদি এই বিষয়গুলো জেনে বুঝে থাকেন তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর আপনার সামনে এভাবে একটি ইন্টারফেস শো হয়, ওয়েলকাম টু ইলাস্ট্রেটর, স্টার্ট এ নিউ ফাইল। তো আমাদেরকে এখানে কাজ করতে চাইলে অবশ্যই একটি ফাইল নিতে হবে। তো আমরা কিভাবে ফাইল নিতে পারি? তো আমরা কয়েকভাবে ফাইল নিতে পারি, যেমন এই যে মোর পিসেট, এখানে ক্লিক করে ফাইল নিতে পারি, অথবা নিউ ফাইলে ক্লিক করে ফাইল নিতে পারি, অথবা এই যে এখানে ক্লিক করে ফাইল নিতে পারি, অথবা শর্টকাট কন্ট্রোল N দিয়েও ফাইল নিতে পারি। তো আমরা এখান থেকে নিউ ফাইলে ক্লিক করে ফাইল নিব। এই যে আমরা নিউ ফাইলে ক্লিক করলাম, তারপর আমাদের সামনে এভাবে একটি ইন্টারফেস শো হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ ডকুমেন্টস। আপনি ডকুমেন্টটি কিভাবে নেবেন? এখানে বিভিন্ন সাইজ রয়েছে, যেমন মোবাইলের বিভিন্ন সাইজ রয়েছে। আপনি চাইলে যে কোনো একটি মোবাইলের সাইজ নিয়ে কাজ করতে পারেন। এখানে ওয়েবের বিভিন্ন সাইজ রয়েছে, এখানে প্রিন্টের বিভিন্ন সাইজ রয়েছে, ফিল্ম অ্যান্ড ভিডিওর বিভিন্ন সাইজ রয়েছে, এবং আর্ট এবং ইলাস্ট্রেশন এর বিভিন্ন সাইজ রয়েছে। আপনি চাইলে এগুলো থেকে সাইজ নিয়ে কাজ করতে পারেন। তো যদি আপনি কোনো ফাইল নেওয়ার পরে কোনো সেভ করে রাখেন তাহলে আপনার এখানে সেভ করা ফাইলটি শো করবে, এবং রিসেন্ট আপনি কাজ করতে গিয়ে যতগুলো ফাইল নিয়েছেন সবগুলো ফাইল এখানে শো করবে। তো আপনি একটি কাস্টম ফাইল নেওয়ার জন্য আপনি চলে আসবেন রিসেন্টে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট ডিটেলস। তো আপনি যে ফাইলটা নেবেন সে ফাইলের একটি নাম দিয়ে দিতে পারেন। এখানে আনটাইটেল রয়েছে, আপনি একটি টাইটেল দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটি টাইটেল দিয়ে দিচ্ছি AI। তো আমি এখানে একটি টাইটেল দিয়ে দিলাম AI কোর্স 1, এবং এখানে দেখতে পাচ্ছেন উইথ হাইট, এখানে রয়েছে ইঞ্চিস। তো আমার এই মেজারমেন্টটা ইঞ্চিসে রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো মেজারমেন্টে রেখে কাজ করতে পারেন। তো এখানে রয়েছে পিক্সেল, পয়েন্টস, ফাইকাস, ইঞ্চিস, ফিট অ্যান্ড ইঞ্চিস, ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার্স, মিটার্স। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা রেখে কাজ করতে পারেন। তো আমি ইঞ্চিস রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন উইথ, মানে আপনার ডিজাইনের হার্ডবোর্ডটা নেবেন, হার্ডবোর্ডের মানে প্রস্থ কতটুকু থাকবে। আমি রেখেছি 8 ইঞ্চি এবং হাইট রেখেছি 5 ইঞ্চি। তো আমরা উইথ, হাইট এবং ইঞ্চিস দেখলাম। তো এখন ওরিয়েন্টেশন কি? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে উইথ রয়েছে 8 ইঞ্চি এবং হাইট রয়েছে 5 ইঞ্চি। এখন বর্তমানে এটা রয়েছে এই যে এটা ভার্টিক্যাল অবস্থায়। তো আমরা যদি হরিজন্টালে ক্লিক করি তাহলে আমাদের এই যে চেঞ্জ হয়ে গেল, এটা চলে আসছে এটার জায়গায় এবং এটা চলে গেছে এটার জায়গায়। অর্থাৎ আবার যদি আমরা এখানে ক্লিক করি ভার্টিক্যালে তাহলে আবার অদল বদল হয়ে গেল। এখন এটা ভার্টিক্যাল অবস্থা আছে, আমরা এখানে ক্লিক করে আবার হরিজন্টাল হয়ে গেল, এখানে ক্লিক করলে আবার ভার্টিক্যাল হয়ে গেল। তো হার্ডবোর্ড দেখতে পাচ্ছেন, আমাদের হার্ডবোর্ডটা এটা ভার্টিক্যাল অবস্থায় আসবে। এখানে হার্ডবোর্ড রয়েছে একটি। তো আমরা যদি একাধিক হার্ডবোর্ড নিতে চাই এখান থেকে বাড়িয়ে দিতে পারি। একটি হার্ডবোর্ডই এই একই মাপের একই সাইজের একাধিক হার্ডবোর্ড আমাদের 3টি আসবে। তো আমরা এখানে একটি রাখছি। তো হার্ডবোর্ড নিয়ে আমরা একটু পরে বিস্তারিত জানতে পারবো। এখানে নিচে রয়েছে ব্লিড। তো ব্লিড কোন সময় ব্যবহার করতে হয়? যখন আপনি প্রিন্টের জন্য কোনো কাজ করবেন, কোনো ডিজাইন করবেন, তখন অবশ্যই ব্লিড দিতে হবে। তো ব্লিড দেওয়ার জন্য ব্লিড কি? তো আমরা ব্লিড জানার জন্য চলে যাব গুগলে সার্চ করব। তো আমরা এখানে সার্চ করব হোয়াট ইজ দ্য ব্লিড ইন ইলাস্ট্রেটর। তো হোয়াট ইজ দ্য ব্লিড ইন ইলাস্ট্রেটর লেখার পর দেখবো আমরা গুগল কি বললো। তো আমরা এখানে ইংলিশে শুনতে পারি অথবা বাংলায়ও কেন কি লিখেছে সেগুলো বুঝতে পারি। তো আমরা এই যে এখানে একটি ক্লিক করব। ইলাস্ট্রেটর অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন রক্তপাত হলো আপনার আর্টবোর্ডের চারপাশে লাল সীমানা। যদিও আপনার নকশা আর্টবোর্ডের মধ্যে থাকে, আপনি যখন এটি মুদ্রণ করেন তখনই প্রান্তের কিছু অংশ কেটে যেতে পারে। গ্রিডগুলি প্রকৃত আর্টওয়ার্ককে কেটে ফেলা রোধ করতে পারে, কারণ সেগুলি আর্টবোর্ডের প্রান্তের পরিবর্তে ছাঁটাই করা হবে, তাই এটি আপনার নকশাকে রক্ষা করে। তো আমরা বুঝতে পারলাম আমাদের যে ডিজাইনটি প্রিন্টের জন্য করা হবে এর মধ্যে ব্লিড রাখা হয়। যখন আমাদের ডিজাইনটি প্রিন্ট করা হবে তখন সেটা কাটার সময় আমাদের মূল ডিজাইন থেকে না কেটে আমরা যে ব্লিড অংশটুকু রাখি সেখান থেকে কাট করা হয়। আর যদি আমরা ব্লিড না রাখি মূল ডিজাইন কেটে যাবে, তাই অবশ্যই আমাদেরকে ব্লিড রাখতে হবে। তো আমরা বুঝতে পারলাম ব্লিড কাকে বলে। তো আমরা এখন চলে যাব অ্যাডভান্স অপশনে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর
দেখবেন কালার মোড, রেস্টার ইফেক্ট, প্রিভিউ মোড। তো এগুলো কোন সময় কোনটা ব্যবহার করতে হয়। তো এখানে দেখবেন কালার মোডে ক্লিক করার পর এখানে আরজিবি কালার এবং CMY কালার রয়েছে। তো আমরা যখন প্রিন্টের জন্য কোনো কাজ করব তখন CMY কালার রাখবো। এবং রেস্টার ইফেক্ট এই যেখানে রয়েছে হাই 300 ppi এবং মিডিয়াম রয়েছে স্কিন 72 ppi এবং 36 ppi রয়েছে। তো আমরা যখন CMY কালার রাখবো প্রিন্টের জন্য তখন CMY কালার এর সাথে হাই 300 ppi রাখবো। এবং আমরা যদি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কোনো কাজ ডিজাইন করি তাহলে RGB কালার রাখবো এবং রেস্টার ইফেক্ট এখান থেকে মিডিয়াম রাখতে পারি অথবা স্ক্রিন 72 ppi রাখতে পারি। তো আমি স্ক্রিন 72 ppi রাখলাম এবং এখান থেকে আপনারা সবসময় ডিফল্ট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে ডিফল্ট রাখলাম। তো এখান থেকে আমরা এই যে ক্রিয়েট বাটন রয়েছে এখান থেকে একটি ক্লিক করলে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। তো এটা হলো বেসিক কিভাবে ফাইল নেবেন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমরা দেখে আসলাম কিভাবে ফাইল নিতে হয়। তো এখন আমরা মূল সেটিংসে যাব, গিয়ে দেখব আর কি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আমরা আরও কয়েকটা বিষয় জানার জন্য আমরা স্ক্রল করে মূল সেটিংসে চলে আসবো। আসার পর এখানে একটি ক্লিক করব, তাহলে আমাদের সামনে আরও কয়েকটি অপশন শো করবে। তো আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে নেম রয়েছে, আপনি চাইলে এখানে আপনার ফাইলের একটি নেম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটি নেম দিয়ে দিলাম এবং এখানে রয়েছে প্রোফাইল। তো প্রোফাইল আমি এখান থেকে ধরেন আমি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য একটি ফাইল ডিজাইন করব। তো আমি এখান থেকে ওয়েব রাখলাম এবং এখান থেকে নাম্বার অফ হার্ডবোর্ড আমি এখান থেকে একাধিক হার্ডবোর্ড নিয়ে নিলাম। আমি এখান থেকে প্রায় 9টা হার্ডবোর্ড রাখলাম এবং 9টা হার্ডবোর্ড আমাদের পাশাপাশি হয়ে কিভাবে আসবে, অর্থাৎ এখানে রয়েছে স্পেসিং, এখানে রয়েছে কলম। স্পেসিং আমাদের একটা ফাইল থেকে অপর একটা ফাইল দূরত্ব কতটুকু হবে, অর্থাৎ আমাদের একটা ফাইল অপর একটি ফাইল থেকে প্রায় 20 পিক্সেল দূরত্ব থাকবে। এবং আমরা যদি এই যে এখানে রয়েছে নাম্বার অফ হার্ডবোর্ড 3টা কলম হয়ে আসবে এবং আমরা এটা রাখলে এভাবে আসবে এবং আমরা যদি এটা রাখি তাহলে এরকম ভাবে আসবে। আর যদি এটা রাখি তাহলে এক লাইনে আসবে, ভার্টিক্যাল হয়ে আসবে। আমরা যদি এটা রাখি তাহলে হরিজন্টাল হয়ে আসবে। তো এখানে রয়েছে সাইজ, এই যে সাইজ উইথ হাইট রয়েছে, তারপর রয়েছে ইউনিটস রয়েছে পিক্সেল অবস্থায়। আপনারা এখান থেকে যে কোনো একটা রাখতে পারেন যা আমরা আগেই জেনে আসছি। এবং এখানে রয়েছে ওরিয়েন্টেশন যা আমরা আগেই বুঝে আসছি। তো এখানে রয়েছে ব্লিড। তো আমরা জানি ব্লিড কোন সময় ব্যবহার করতে হয়, যখন সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য পোস্ট করব তখন ব্লিডের কোনো দরকার নেই। আর যদি আমরা প্রিন্টের জন্য কোনো কাজ করি তাহলে ব্লিড দিয়ে অবশ্যই কাজ করতে হবে। এবং এখানে আমরা প্রিন্ট এখানে কি রেখেছি, এখানে রেখেছি আমরা প্রোফাইল রাখলাম ওয়েব রাখলে আমাদের এখানে চলে আসবে RGB কালার এবং স্ক্রিন 72 ppi। আর এখান থেকে আমরা যদি প্রিন্ট রাখি তাহলে এখানে দেখুন CMYK কালার চলে আসবে এবং রেস্টার ইফেক্ট হাই 300 ppi চলে আসবে। আবার একটা বিষয় দেখুন, এই যে আবার এখান থেকে ওয়াইপ করে দিলাম তাহলে RGB কালার চলে আসলো এবং স্ক্রিন 72 ppi চলে আসলো। এবং এখান থেকে আবার যদি আমরা প্রিন্ট করে রাখি তাহলে CMY কালার চলে আসলো এবং রেস্টার ইফেক্ট হাই 300 ppi চলে আসলো। এবং এখান থেকে প্রিভিউ মোড আমরা সবসময় ডিফল্ট রাখবো। তো আমরা আমাদের এইগুলি ছিল ফাইল নেওয়ার সব রকম প্রসেস। তো আমরা দেখে নিলাম। তো আমরা এখান থেকে সর্বশেষে ক্রিয়েট ডকুমেন্ট ক্লিক করলে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আমাদের ফাইলটি ওপেন হয়ে গেল।